সেনাপতি আদেশ করুন মহারাজ। আমি তোমাকে কিছুদিন আগে শিখিয়েলাম, আমি মহারাজ বলবে না মহারাজ। ও মহারাজ, আমি সেদিনকে মতো বাঘজনে ভর্তা দিয়ে ভাত না খেয়ে এসে মুরগির ঘোলঘোলা ডিম দিয়ে ভাত খেয়ে এসেছি। তুমি মুরগির ঘোলঘোলা ডিম দিয়ে ভাত খেয়ে এসেছো কেন? তোমাকে আমি মাসের পর মাস মাইনে দেই কেন সেনাপতি? ও মহারাজ, আমার কোনো কিছুই নাই, যেগুলো আসলে বেটিকে বিয়া দিয়া সব কিছু শেষ হয়ে গেছে। আমি তোমাকে একটু আগেই বললাম মহারাজ নয় মহারাজ। ও মহারাজ, ভুল হয়ে গেছে, এখন চলুন। এই যে দেখেন, আগত আপনি পানির জন্য কত কি করলেন, এখন গোটা এলাকাটা পানি দিয়ে ভরপুর হয়ে গেছে মহারাজ। আমি তোমাকে একটু আগেই বললাম সেনাপতি মহারাজ নয় মহারাজ। ও মহারাজ, ভুল হয়ে গেছে, চলো একটু সামনে যাই মহারাজ। ঠিক আছে সেনাপতি। সেনাপতি, আমাদের এলাকাটা তো একদম জল দিয়ে ভরপুর হয়ে গেছে সেনাপতি। জি মহারাজ, এখন মানুষ কোনো মানুষের ধান টান কাটতে পারেনি, মানুষের ধান টান তলিয়ে গেছে। এই দেখুন ঘোড়ার বন্যা বন্যা বয়ে গেছে মহারাজ। তাহলে সেনাপতি, আমাদের এলাকার ফসল তো সব নষ্ট হয়ে গেছে, এখন প্রজারা খাজনা দিবে কিভাবে সেনাপতি? ও মহারাজ, তাহলে এবারে খাজনাটা মুকুব করে দেন মহারাজ। ঠিক আছে সেনাপতি, তুমি পুরো এলাকাতে ভেড়া পিটিয়ে বলে দাও আমি এবারের মতো খাজনা মুকুব করে দিলাম। জি মহারাজ, তাহলে আমি পুরো গ্রামটাতে খবর দিয়ে আসছি। আমি তোমাকে একটু আগেই বললাম সেনাপতি মহারাজ নয় মহারাজ। ও মহারাজ, আমি তো আপনাকে একটু আগেই বললাম আমি ঘোলঘোলা ডিম দিয়ে ভাত খেয়ে এসেছি মুরগি। আমি তোমাকে একটু আগেই বললাম আমি তোমাকে মাসের পর মাস মাইনে দেই, তুমি সেই টাকাগুলো কি করো সেনাপতি? ও মহারাজ, আমি তো আপনাকে বললাম যেদিকে বিয়া দিয়ে সব শেষ, একে বাড়ির ভিতরে যে নেওয়া ছিল মহারাজ, ওখানেও বেঁচে দিছি মহারাজ। চলো আমি পুরো গ্রামটাতে খবর দিয়ে আসি, আপনি রাজ দরবারে যান। তাহলে এখন আমি আসি মহারাজ। ঠিক আছে সেনাপতি, যাও। সেনাপতি তো আসবে আসবে বলে এখনো আসছে না। সেনাপতি যদি আর একবার আমাকে মারা হয় যে বলে, আমি তার গর্দান নিয়ে নেব। মহারাজ তো মকল, মহারাজ তো মকল, মকল যে আল্লাহ রে, তুই এলা এলা মারি ফেলালে মুই মহারাজ প্যাং করে বুঝি সুঝি কি করা যায়। এবার মহারাজের থেকে 1 লাখ টাকা চাম, বলে মোর বেটিকে বিয়েও দিলু, এরকম ডিমান্ডও দেন নাই, যাং মহারাজের ওটা যাং। প্রণাম মহারাজ, প্রণাম। কি হয়েছে সেনাপতি, তুমি তো প্রজাদের খবর নিতে গেছিলে? জি মহারাজ, আমি তো গিয়েছিলাম, কিন্তু পূজারা বলল আমরা এখন ধান ভুট্টা কোনো কিছুই কাটতে পারিনি, সে কারণে ওরা এখন খাজনা দিতে পারবে না। সে কারণে আমি বলেছিলাম মহারাজ এবারকার খাজনা মুকুব করে দিয়েছে। খুব ভালো কাজ করেছো সেনাপতি। তাহলে আসি মহারাজ। আমি তোমাকে কতবার বলবো সেনাপতি মহারাজ নয় মহারাজ, তুমি যদি আর একবার আমাকে বলেছো মহারাজ, আমি তাহলে তোমাকে গর্দান নিয়ে নেবো সেনাপতি। জি মহারাজ, এরকম বলবেন না, তাহলে এখন আমি আসি। ঠিক আছে সেনাপতি। আরে তুই মোর বেটির দিনের কথা কুয়াস কেন? মহারাজ তো জানেও না, নিজে আর আমার বেটির বিয়ে দিছি, টাকা অঙ্কুরি মারি খাওয়া খাইবে, তাছাড়া তো হইবি না। যাং মহারাজক যা কোয়া আমাকে 1 লাখ টাকা দেয় আমার বেটির দিনের দেন, পরে না মোর বেতন থেকে কাটে নেন, অঙ্কুরি চুল মারি টাকা নেওয়া খাইবে, তাছাড়া তো আর দেয় না। ওই যে সুতের লোক, এদের মানুষের উপর হাজার হাজার সুতের টাকা বসাইছে, এবার বলে নাকি কয় লাখ টাকা, 5 লাখ টাকা দিয়ে একটা গরু কিনবে, তাহলে তো মুই 1 লাখ টাকা নেন, কয় বলে এবার চেয়ারম্যানের সাথে বেশি গরু দিবি, মুই এটা শুনু, মানছি তো মোক কয়, তাহলে যাং যে 1 লাখ টাকা মারি দর কেমন করে যায় তাই শুনে। প্রণাম মহারাজ, প্রণাম।
আগে সেনাপতি, তুমি যে এক্ষুনি গেলা আবার ফিরে আসলা, কিছু বলবে? জি মহারাজ, আমি বলছিলাম আমার মেয়ের বিয়ে দিয়েছি, কিন্তু আমি ডিমান্ড দিতে পারি নাই মহারাজ। সে কারণে আমাকে যদি 1 লাখ টাকা দিতেন আমার খুব উপকার হতো মহারাজ। তুমি আমাকে আগে বলবে না সেনাপতি? আমি তোমাকে চাইলেই টাকা বের করে দিতাম সেনাপতি। জি মহারাজ, তাহলে আমাকে বিকাল বেলা টাকাটা দিয়ে দেন মহারাজ। ঠিক আছে সেনাপতি। এবার ঈদের ব্যাপারে কয় লাখ টাকা দিয়ে গরু কিনা যায় বলো তো? মহারাজ, আমি তো ওদিকের এলাকা থেকে শুনলাম যে আপনি নাকি 5 লাখ টাকা দিয়ে গরু দিবেন। আগের বার নাকি চেয়ারম্যান কি আপনার সাথে বলে বড় গরু দিয়েছিল, সে কারণে বলে এবার আপনি 5। জি মহারাজ, আমি শুনলাম নাকি এবার নাকি চেয়ারম্যান নাকি 3 লাখ টাকা দিয়ে গরু কিনছে। আপনি তাহলে 5 লাখ টাকা দিয়ে গরু কিনুন মহারাজ। ঠিক বলেছ সেনাপতি, তুমি আমার একটা কথার কথা বলেছ। আমি 5 লাখ টাকা দিয়ে একটা বড় গরু কিনে আমি চেয়ারম্যানের সামনে জবাই করে আমার প্রজাদের বিলিয়ে দেবো সেনাপতি। ঠিক আছে মহারাজ, তাহলে এবারকার কুরবানির হয়ে গেল। তাহলে আমি যে সুদের টাকা আপনি বসিয়েছেন সেই টাকাগুলো তুলে আনি মহারাজ। ঠিক আছে সেনাপতি, এবার হিসেব করে বলে আমাকে বলতে আসবে তো আমাকে কত টাকা এবার আমাদের সুদে উঠবে। ঠিক আছে মহারাজ, তাহলে আমি পরে বলে এই গ্রামটা ঘুরে যেগুলো সুদের টাকা আপনি বসিয়েছেন সেই টাকা তুলে আপনার কাছে আবার আসবো আগামীকাল মহারাজ। ঠিক আছে সেনাপতি, সূর্য ডুবতে চলেছে, তুমি এখন তোমার বাসায় ফিরে যাও সেনাপতি। জি মহারাজ, তাহলে আমি এখন গেলাম। সেনাপতি, আমি তোমাকে একটু আগেই বললাম মহারাজ নয় মহারাজ। ও মহারাজ, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে সেনাপতি। আর যে আপনি টাকা দিতে চাইলেন না বিকালে, সেই টাকা দিয়ে কালকে গরু গোশত কিনে আনি ভাত খামো। সেই কালকে মহারাজ 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 শব্দটা আছে না, বারবার উঠবে। তাহলে আসি মহারাজ। এই সেনাপতি, আমি তোমাকে একটু আগেই বললাম মহারাজ নয় মহারাজ। ঠিক আছে মহারাজ, তাহলে এখন আমি চলি, বিকালে আপনার কাছে আসবো টাকাটা বিলি। ঠিক আছে মহারাজ।